আমি কি মা নাকির জননী আস্তিকের মাতা আরতি থালা নিয়ে যাচ্ছে আমি কি মা নাগিন জননী আস্তিকে চামড়ের বাতাস সবাই নেবেন চামড়ের বাতাস দিতে যাচ্ছে আমাদের ডান্সার চামড়ের বাতাস সবাই নেবেন অবশ্যই চামড়ের বাতাস দিয়ে কিছু দক্ষিণা দেবেন আরে পাতালিতি জন্মই আমার পাতাল কুমারী মর্ত ধামি যায় আমি পূজার কারণী পাতালিতি জন্মই আমার পাতাল কুমারী মর্ত ধামি যায় আমি পূজার কারণী আমি কি মা নাগির জননী আস্তিকের মাতা জানা ডাকি মা বলি যাই আমি ভক্তির উদ্ধার করি আমি শিব নন্দিনী সয়নি সপনি আমি যাই ছুটি ভক্তির ডাকে আমি যাই ছুটি বিনয়নী নাগির জননী বিনয়নী নাগির জননী আমি কি মা নাগির জননী আস্তিকের মাতা আমি কি মা নাগির জননী আস্তিকের মাতা শুভ দিনী শুভ লগনে ঝিতির পুত্রকে শুভ বিবাহ দেওয়ার জন্য স্বর্গ মর্ত সকলে দেবতার আমন্ত্রণ জানিয়েছ মানিকটা শিবাংশী শিবত নয়া মানুষার অপমান করে যাবে তুমি উজানি নগরী নিজের পুত্রকে দিলে বুঝে দেব মানুষারি অপমান করা শুভ দিন শুভ লাগানে ভক্তের মানবে দেবীর সঙ্গে বাস করা হবে তোমার বিপদ তোমার বিপদ ঘনিয়ে এসেছে মর্তের মাটিতে আরে মনসার শক্তিতে করবো তোমার আমি স্বর্গ হইতে মর্তের মাটিতে এসেছি একটি পুষ্প চাইবার জন্য মহাবলী মাতৃর চরণে নত স্বীকার করলে না যতদিন তুমি পুজো দেবে না আমার চরণে অর্ঘ প্রদান করবে না মনসার চরণে দেবী রূপে পূজিত হতে পারবো না আমি এই তুমি তো দেবে আমার
একদিন হবে তুমি মনসা পূজারী বনের শ্রেষ্ঠ সদাগর। বিলম্ব নয় অতি শীঘ্র নিজের রূপকে দিয়ে দূরে সরি আমি ব্রাহ্মণী রূপ ধারণ করে ছুটে যাব চাঁদের পথমানে শুভ দিন শুভ লগনে চাইবই আমি পুষ্প ভিক্ষে। এই শিবাংশী ছলনাময়ী নাগমাতা বিষহরী ছলনার আশ্রয়নী বিদ্যা ব্রাহ্মণী রূপ ধারণ করে যাবি পথমাঝি যদি দাও পুষ্প ভিক্ষে যদি করো আশীর্বাদ হবে তোমার পুত্র এগিয়ে চলো রে জয় শুভ শম্ভু। জয় শুভ শম্ভু। এত রাতে একাকিনী অরণ্য মাঝে কে তুমি? হ্যাঁ বাছা আমি বৃদ্ধা ব্রাহ্মণী কিন্তু তুমি কে? আমার প্রণাম নেবেন মা। আমি অন্য কেউ নয়, আমি চম্পক শিরোমণি সাধু সদাগর। হে বণিকটা বলো। অষ্টবরিয়ে সাজ্জিত করে হ্যাঁ তুমি কোথায় যাবে বাছা? শোনো বৃদ্ধা ব্রাহ্মণী মা, আজ আমার একমাত্র বংশপ্রদীপ শ্রীমান বালাদুল্লভ লক্ষিন্দরের শুভ পরিণয় বরবার যাত্রী সঙ্গে করে চলেছি আমি উজানি নগরে। ধন্য বাছা বণিক চাঁদ সদাগর, শুভদিন শুভলগনে অষ্টপরে সাজ্জিত করিয়া উজানি নগরে নিজের পুত্রকে শুভ বিবাহ দিতে যাবে, তাই এসেছে এই বৃদ্ধা ব্রাহ্মণী। কিন্তু বৃদ্ধা ব্রাহ্মণী মা হঠাৎ পথ মাঝে বাধা হয়ে দাঁড়ালে কেন মা? আমি চাই সে ভিক্ষে বাছা। ভিক্ষে? তবে শোনো মা, কি ভিক্ষে যদি নিতেই হয় চেয়ে দেখো অদূরে দেখা যায় চম্পকনগরের রাজপ্রাসাদ। সেই রাজপ্রাসাদে রয়েছে মোর সত্যের পূজারিণী মহারানী সনকা। তার নিকটে গেলে পাবে তুমি ঝুলি ভরে ভিক্ষা। না বলো। চম্পানে নগর অনেক দূরের পর, বয়স্ক মানুষ পথ চলিতে পারি না, তাই তো বাছা এসেছি পথমাঝে। তুমি ভিক্ষে প্রদান করলে, ভিক্ষে দিলে আমার শুভযাত্রা হবে। কিন্তু মা আমি ভিক্ষে দিলে আমায় উদয়পূর্ণ করে খাবার কিন্তু বলতে পারো মা, এই পথ মাঝে আমি কোথায় পাবো ভিক্ষে? অপেক্ষা করে প্রভাত হলে ছুটে আসবো উজানিনগর হইতে পুত্র বধূকে সঙ্গে করে। ফেরার সময় আমি তোমায় ভিক্ষে দেবো। বলো কি ভিক্ষে দেবে তুমি আমার? কিন্তু ভিক্ষে তো নেই আমার কাছে, অন্য ভিক্ষে মা রয়েছে বাছা, রয়েছে। যা ভিক্ষে আমি চাই রয়েছে। বলো তো এমন কি ভিক্ষে চাও তুমি? বলো। আমি তুমি আমি পুষ্প ভিক্ষে চাই। পুষ্প ভিক্ষে? বৃদ্ধা ব্রাহ্মণী যদি সত্যি হবে পুষ্প ভিক্ষা কেন চাইবে? চাইবে অন্য ভিক্ষা, ধনের ভিক্ষে। এ তো বৃদ্ধা ব্রাহ্মণী নহে, এ সিজুয়ার বেদিনীর কোন গুপ্তচর। আমি তো
তোকে উচিত শিক্ষা দেবো এই প্রথম আছে। শুনো মিথ্যা ব্রাহ্মণী মা, বলো বাছা। পুষ্প ভিক্ষা আমি তোমায় দিতে পারি, আমার কিছু শর্ত রয়েছে, তুমি রাজি তো? সদাগর, বলো। আবার কেউ ভিক্ষে দিলি স্বার্থ রেখে ভিক্ষে দিই? হ্যাঁ হ্যাঁ, বেশ, তুমি যা শর্ত থাকবে তোমার, তোমার শর্ত মেনে আমি আমায় ভিক্ষের ঝুলিতে ভিক্ষে দেব। বেশ বেশ, আমিও ভিক্ষে দেব তোমায়। ইষ্ট দেবতা বড় দেব দিতে মহেশ্বরের নামে গণ্ডি কেটে দেব। সত্যি যদি মানবী মিথ্যা হয় অবশ্যই গণ্ডি অতিক্রম করবে। যদি সিজুয়ার বেদিনী কোনো হয় গুপ্তচর, তার সাধ্য নেই যে গণ্ডি অতিক্রম করবে। ও সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বাঙ্গে সাধিকে শরণে তম্বকে গৌরী নারায়ণী এই গণ্ডি অতিক্রম করে এসো আমার কাছে, আমি তোমায় দেব পুষ্প ভিক্ষা। তুমি শোনো চন্দ্রধর, বলো। তুমি কথা দিয়েছ, প্রতিশ্রুতি দিয়েছ, হ্যাঁ গণ্ডি অতিক্রম করে গেলে দেবে মায়ের ভিক্ষে। দেব। তুমি প্রস্তুত হও বাছা। বেশ, এই ব্রাহ্মণী গণ্ডি অতিক্রম করিয়া তোমার হস্তে আমি ভিক্ষে নেব। এসো। কি হলো কি হলো? শিখি কেন আমি গণ্ডি অতিক্রম করতে তবে কি সব চেষ্টায় আমার এসো। সাত সদাগরি কথা দিয়েছি শুভদিনী শুভ লাগানি, হয়তো গণ্ডি অতিক্রম করে গেলে ভিক্ষে দেবে। এসো। এসো। কি হলো? শিখি একে দিয়ে দুইবার চেষ্টা আমি ব্যর্থ হলাম, তবে কি সকলে আশা আমার নিরাশা? না, এই মনসার নিরাশা হবে না, জাতির হস্ত আমি ভিক্ষে নেব। এসো। আমার কঠিন প্রতিজ্ঞা বিয়ে রাখতে অনেক চাঁদ সদাগরি নত স্বীকার করব। প্রস্তুত বাছা? এসো। 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 এই কে তুই? সখী হাওয়ার সাথে যেন মিশে গেল। কে তুই অদৃশ্য নরী? দেবাদেবী মহাদেবের নাম নিয়ে তুমি গণ্ডি দিয়েছ। দিয়েছি। আমি জানি চাঁদ সদাগর তুমি চতুর চালাক। তুমি দেবাদেবী মহাদেবের নাম নিয়ে এই গণ্ডি আমি লঙ্ঘন করিতে পারবো না বলে তুমি গণ্ডি দিয়েছ। তুই কি ভেবেছিলিস? এই গণ্ডি লঙ্ঘন করলে আমার মহাপাপ হবে চাঁদ। হবে। এবার তুমি চিনতে পেরেছ আমি শিবনত কন্যা। আমি তোকে আগেই চিনেছি সিজুয়ার বেদিনী। মনসাকে তুমি ভিক্ষে প্রদান করো। ভিক্ষা? শুনলো শুনলো, শিব শিব ধন্যাবলী করিয়া প্রচারিত চাও তুমি শিব পূজারী জাদু সৌদাগর। দেবাদেবী মহাদেবী তাহারি কুমারী, তোমার হস্তে পুজো নেবে এই ইষ্ট দেবতা বড় দেবাদিদেব মহেশ্বরী স্বয়ং শিব যদি আসিয়া কহে তোর পূজা করিতে, তবুও তোর পূজা করতে সাধক তোমার হস্তে পুজো নিয়ে দেবীত্ব প্রচার করিব ধরা নামে। আচ্ছা তাই বলি হে চাঁদ সদাগর, এখনো সময় নিচ্ছে তোমার। মনসারি চরণে নত স্বীকার করে মাতৃর চরণে তুমি পুজো 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 প্রচুর বড় থাকিস বেটি ব্যাং ধরে খাও, ওই চাঁদের হস্তে তাই পুজো নিতে চাও। কচুরি মনে থাকি আমি মুক্ত বাতাস খাই, আমার নাক ছেড়ে দিলেই আমিও দেখতে চাই
ওই তোর কাল ফণিতে কত বিষ উপরে ফেলবো রে, তোর বিষটা আমি উপরে ফেলবো। দেবা দেব দেবতাকে অপমান করে, দিলে তিনি নরকে গমন করে। আচ্ছা রাবণের মতো দর্প তোমার অহংকার চূর্ণ বিচূর্ণ করবে শিবাংশী শিবতনয়। ঠিক এই মনসা তার সদাগর, সত্যি যদি তুমি মঙ্গল চাও তবে তুমি আমার অর্ঘ প্রদান করো। মঙ্গল তুই করবি আমার মঙ্গল? হে চাও তুমি বলতে পারিস সকল ক্রোধ ভুলে গিয়ে যদি এই চন্দ্রধর মণিক তোর পুজো করে তার বিনিময়ে আমি কি পাবো? যদি করো মনসার পুজো করবো। ফিরিয়ে পাবে তুমি একে দুই ছয় ছয় পুত্র, ছয় পুত্র, ছয় পুত্র, যেদিকে তাকাই ছয় ছয়টি সন্তানের আত্মনাদ আমি আজও শুনতে পাই। এই বুকের মাঝে জ্বলছে প্রতি হিংসার আগুন। ছয় ছয়টি পুত্রের বিভোগ বেদনা আমাকে আজও কুড়ে কুড়ে খাই। সামান্য তুচ্ছ পুষ্পাঞ্জলি বিনিময়ে ফিরিয়ে পাবো আমি ছয় পুত্র। হে চাও আর কি দিবি? আরে ফিরিয়ে পাবে না। কি দেবে? তোমার রঙের হস্তে মাতৃত্ব দাবি নয়, এসেছি সদাগরি চম্পানি নগরে। যদি করো মা বলে মাতৃ চরণী গন্ধ পুষ্প দিয়ে পুজো, মনসার শক্তিতেই ফিরিয়ে দেব তোমার মহাজ্ঞান মন্ত্র, মহাজ্ঞান মন্ত্র। কিন্তু মনে পড়ে তোর সেই দিনের কথা। বন্দী। আমি চম্পকনগরে প্রাসাদ পরিত্যাগ করে ছুটে গেছিলাম ঘোর অরণ্য মাঝে শুধুমাত্র মৃগ শিকারে। সেদিন তুই ছলনার আশ্রয় নিয়েছিলিস, আমার শালিকার রূপ ধারণ করে তুই আমার মহাজ্ঞান হরণ করেছিলিস। তবে বলতে পারিস আমি তোকে দেবী বলবো না শালিকা বলবো? হেরেছি জন্মথা, ছলনার আশ্রয় নিয়ে তোমার মহামন্ত্র আমি কেড়ে নিয়েছি। আর কি দিবি? ফিরিয়ে দেবো তোমার ভগের বাগান, ভগের বাগান। যদি করো মনসার পুজো ফিরিয়ে দেবো তোমার মৃত্যু অজাত। বাল্যকালের বন্ধুবর মিত্রবর অছাধনন্তরী সামান্য তুচ্ছ পুষ্পাঞ্জলি বিনিময়ে ফিরিয়ে পাবো। তবে করবো তোর পুজো, তোর পত্র আসন প্রতিষ্ঠান। এই চাঁদ সদাগর সকল ক্রোধ ভুলে গিয়ে করবে রে মনসা পূজা। সদাগর হ্যাঁ তুমি আমার পুজো দেবে? দেব। তাই যদি হয় ভক্ত আসনে অধিষ্ঠান হবে শিবাংশী। এই শুভদিন শুভ লগনে তুমি আমার অর্ঘ প্রদান করছা। করবো। বিলম্ব কেন? হতর পত্র আসন অধিষ্ঠান। কিন্তু পারি না সদাগর। কিন্তু কেন? হে তার যষ্টি দেখে আমার ভয়, হে তার যষ্টি দূরে সরিয়ে দাও, আমি ঘটি অধিষ্ঠান হব। এই হেতাল দেখে তোর বড্ড ভাই রেখে দিলাম দূরে। কিন্তু যেই দেবীর পুজো করব এতদিনের ক্রোধ ভুলে গিয়ে তাকে আগে দুই নয়ন ভরে দেখি তো কেমন মানিয়েছে। কোথায় বরযাত্রীগণ? সকলে দাঁড়িয়ে দেখো, এই চাঁদ সদাগর মনসা পুজো করবে। একাই না বলে দেবী, হাজার হাজার সর্বজার অলঙ্কন, যার বাসই স্বর্গে নয়, যার বাসই সামান্য সিজুয়ার বেদিনে হয়ে তোর এত প্রত্যাশা। এই চাঁদের হস্তে পুষ্প নিয়ে ভাবি তুই বিশ্ববাজার বিশ্ব পূজিত। কিন্তু তোর
তোর মনের মধ্যে সাজানো রঙিন স্বপ্ন আমি একটু একটু করে ভেঙে গুড়িয়ে দেবো না, সে জুয়ার বেঁধে নিস। পূজনে 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 ও সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থে সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ও কাশী গোস্বামীর মাতা অগ্নি নাগ বাসুগ্রী সুতা জলৎকার মণির পত্নী ভাতার ভুল করলে যা ধুলোর পরিবর্তে দিলি পথের ধুলি। এই ধুলো তো আমি এই ধুলোতে আমি তোমায় সামনে আইনা অতিশা নারী পালিয়েছিস কেন? একবার মেরেছি ভেঙেছি কাকতালি, এবার যদি তোকে সম্মুখে পাই ভাঙবো তোর মাথার খুলি। ভিকির কারণে আসি আচ্ছা আমি ভিকি পেলে বড় খুশি এ কেমন বেহায়া দেবী? প্রিয় হারে ও সদাগর ভিকিরাও সদাগর মঙ্গল হইবি তোমার চাই না তোর মঙ্গল, তোর মঙ্গল। ভিকির কারণে আসি ভিকি পেলে বড় খুশি আরে ও সদাগর ভিকির কারণে আসো ভিকি পেলে বড় খুশি আরে ও সদাগর আদি করো মনসার পূজা প্রিয় হরি অসদাগর যে বা করি আমার পূজা তার করি ধনী রাজা হরি অসদাগর যে বা করি আমার পূজা তার করি ধনী রাজা হরি অসদাগর আমি করো মনসার পূজা প্রিয় হরি অসদাগর দিতেই হবে শুনতে কানি চাঁদের বাড়ি তোর না বুঝিব আমি ওহরে ও আরে হা আরে শুনতে কানি চাঁদের বাড়ি তোর না বুঝিব আমি ওহরে ও আরে হা কাটি কানি রে তোর হাতে তোর প্রিয়া নাই ওহরে ও আরে হা সেবা করে আমার তার করি সর্বনাশ অরে অসদাগর তুই করবি সর্বনাশ, তুই করবি সর্বনাশ। তোর আশা পূর্ণ হবে না। সেবা করি অপমান তার করি সর্বনাশ অরে অসদাগর ঘোষ অকি সদাগর আগে করো মনসার পূজা প্রিয় হরি অসদাগর দিতেই হবে তোমার তোর চুলের মুঠি পারবো তোর মুখে লাথি ওরে ও আরে হা আরে ধরবো তোর চুলের মুঠি পারবো তোর মুখে লাথি ওরে ও আরে হা দিতেই হবে কাটি কানি রে ওরে চাঁদের হাতে তোর দাও চা দেব না দেব না যে বাদেই আমার গালি তার মুখে চূর্ণ কালি অরে অসদাগর যে বাদেই আমার গালি তার মুখে চূর্ণ কালি অরে অসদাগর ও কি সদাগর ও কি সদাগর আগে করো মনসার পূজা প্রিয় হরি
সদাগর। তরমুজ আরে বাড়ি গো হে তাদের বাড়ি পাঠাইব জমপুরি ওরে ও আরে হা যেবা মারি আমার লাঠি বিরাটি কান্নাকাটি অনেক সদাগর। যেবা মারি আমার লাঠি বিরাটি কান্নাকাটি অনেক সদাগর। তুমি পুজো দেবে কিনা? দিতেই হবে তো, না দিলে তোমার অমঙ্গল হবে। আস্তে আস্তে মৃত্যুকে বরণ করবো, তোর চরণে বাস্তব নত করবো না। আগে কর মনুষার পূজা কি হরি সদাগর। শিব তুলি তার বরে বহুধন মন ঘরে ওহরে ও আরে হায় আরে শিব তুলি তার বরে এতক্ষণ মন ঘরে ওহরে ও আরে হায় কাটি কানি রে কাটি কানি রে তোর ঘরে নাই তো প্রয়োজন ওহরে ও আরে হায় নেব না দিতেই হবে তো না। নেব না আরে চোরের বেঁচে গেলে বাড়ি মারিল ঝগড় বাড়ি অনিয় সদাগর। কি বলে চোরের বেঁচে গেলে বাড়ি মারিল ঝগড় বাড়ি অনিয় সদাগর। লজ্জা করে দাও সদাগর আগে করো মনুষার পূজা কি হরে মহাবরিহা। দেব না আমার বউ মেরেছে ঝাড়ার বাড়ি তবু কি তোর পুজো করি ওরে ও আরে আমার বউ মেরেছে ঝাড়ার বাড়ি তবু কি তোর পুজো করি ওরে ও আরে কাটি কানি রে কাটি কানি রে যাদের হাতে বল ওরে ও আর যে বালে আমার গালি তার মুখে চূর্ণ গালি অনিয় সদাগর। প্রিয় কি সদাগর আগে করো মনুষার পূজা কি হরে সদাগর। এখনো সময় নেই তোমার, সময় নেই তোমার বলে মনুষার চরণে তুমি এত কিছু তুই আমাকে ফিরিয়ে দিবি তোর তো বাম চক্ষু কাটা তুই পারিস না কেন ফিরাতে আমাকে সব ফিরিয়ে দেবে আর নিজে বাম চক্ষু কানি হয়ে ঘুরে বেড়াচ্ছে আমার আরতি দেবী মা চণ্ডী আমার বাম চোখ বন্ধ করেছে। এটা আমি কানা করে দেব তুমি পারবে না সদাগর। ভালো তুমি আমায় অপমান করলি, তোমায় অভিসম্পাত করি কাঁদ সদাগর। কি তুমি কাঁদবে ছায়া মণ্ডপে জানি না ওই কাঁদতে হলে তুই কাঁদবি আমি হাসবো তুমি কাঁদবে, আমি হাসবো তুই কাঁদবি তুই কাঁদবি আমি হাসবো, আমি হাসবো তুই কাঁদবি তুই কাঁদবি আমি হাসবো তুই কাঁদবি তুই কাঁদবি আমি হাসবো। পালিয়েছে শুকুনের অভিশাপে গরু মরে আমাকে করবে অভিশাপ কোথায় বরযাত্রীগণ এগিয়ে চলো ওই দেখা যায় উজানি নগর উজানি নগরের আগত ও বৈরাগত আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই এসেছে আমার কন্যার বিবাহে। ওগো বেহুলার বাবা,
অনেক বিলম্ব হয়ে গেল, এখনো পর্যন্ত বিয়ে এলো না। বিয়ে আসবে কি আসবে না আজকে? কিন্তু নববৈবাহিক সবাই কথা দিয়েছে ঠিক লগনের সময় বরবায়াত্ত নিয়ে ও জানি নগরে ও মা, আজ যে বিয়ের ঢোল বাজনা বাজছে যে, আরে বাড়ির পূর্ব পাশে কিসের বাজনা বাজছে? কিসের বাজনা বাজে গে মা?